নমস্কার। আজকে আমরা নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণের কোষে দেখি 8.2 এর অঙ্কগুলি সলভ করব। যাদের উৎপাদক বিশ্লেষণ বুঝতে সমস্যা হয় বা উৎপাদক বিশ্লেষণে কোন অঙ্কটায় কোন সূত্র অ্যাপ্লাই করবে বুঝতে পারো না, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ক্লাসটি দেখার পর থেকে উৎপাদক বিশ্লেষণ খুবই সহজ মনে হবে। এই অনুশীলনের অঙ্কগুলো করার আগে যে সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো একটু স্মরণ করে দিচ্ছি তোমাদের আগে। 1 নম্বর হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে না এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এই দুটোর গুণফল এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার। একইভাবে 2 নম্বর হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কী হয় না এইরকমই সূত্র হয়, মিডিলটায় -2ab হয়ে যায়, এর স্কোয়ার -2 ইন্টু এই দুটোর গুণফল হয় টু বি প্লাস বি এর স্কোয়ার। এইবারে ধরো আমাদেরকে একটা অঙ্ক সলভ করতে দেয়া হলো যে 9x² -30xy প্লাস 25y²। তাহলে প্রথম কথা, তোমাকে এই রাশিমালায় 3টা টার্ম আছে, মানে এই দুটোর মধ্যে কোনো একটা সূত্র হতে পারে। এখানে যেহেতু মাইনাস আছে, আমাদের 2 নম্বর সূত্রটা হতে পারে। তাহলে এই সূত্রটাকে আমি সাজানোর চেষ্টা করব। হ্যাঁ, এখানে কি ছিল সূত্রটায় না এর স্কোয়ার, তাহলে এটাকে কার স্কোয়ারে লেখা যাবে 3x তার স্কোয়ারে -2 এমনিতেই লেখা হয়, এর মান জেনে গেছি 3x প্লাস বি এর মান, এখানে বি এর স্কোয়ার হয়, বি এর মান কত 5y তার স্কোয়ারে লিখলাম, এখানটা এবারে বি দিয়ে দিলাম। সেই সূত্রটা কি না এটা ভাঙা ছিল, সেই সূত্রটা কি লিখেছি আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মানে 3x এখানে, বি মানে 5y, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কীভাবে সূত্রগুলো ভাঙা হচ্ছে বুঝতে পারছো। এ বি প্রথমে আমাদেরকে খুঁজতে হচ্ছে। 3 নম্বর সূত্রটা যেটা আমাদের মনে রাখতে হবে, এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ধরো দেওয়া থাকলো, সেখানে কী লিখবো না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই যে স্কোয়ারের ভিতরের টার্মগুলোর একবার যোগ একটা ব্র্যাকেটে আর একবার বিয়োগ। এবারে ধরো উদাহরণ হিসাবে আমি যেটা দিচ্ছি, ধরো 81x² -49y²। এটা আগের যে 1-2 নম্বর সূত্র শেখালাম সেটাতে নিশ্চয়ই এটা করা যাবে না, কারণ সেই সূত্রগুলো 3টা টার্ম ছিল। তাহলে এখানে 2টো টার্ম আছে এবং মিডিলে মাইনাস আছে, নিশ্চয়ই 3 নম্বর সূত্রটাই অ্যাপ্লাই করা হবে। তাহলে প্রথমে আমাদেরকে এইরকম এক্স ওয়াই বা এ বি খুঁজে নিতে হবে। এটাকে আমরা 81x² 9x তার হোল স্কোয়ারে লিখতে পারি, মাইনাস এইটাকে দেখো 7y তার হোল স্কোয়ারে লিখতে পারি। তাহলে প্রথম কথা আমাদেরকে এ বি খুঁজতে হবে অঙ্কগুলো করতে গেলে। হ্যাঁ, এ মানে এই ভিতরেরটা, বি মানে এই ভিতরেরটা। তাহলে সূত্রটা আমরা কি জানি যে হচ্ছে এটা ধরো আমরা এক্স ওয়াই দিয়ে লিখেছি, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে একইভাবে এই ভিতরেরটা প্লাস এই ভিতরেরটা একটা ব্র্যাকেটে আর মাইনাসটা আর একটা ব্র্যাকেটে, 9x প্লাস 7y আর একটা ব্র্যাকেটে 9x মাইনাস 7y। চলো তাহলে এবার আমরা অনুশীলনের অঙ্কগুলো করি। একের অঙ্কটা কি বলছে না x4/16 -y4/81 উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে অঙ্কটা আমরা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ মিডিলে 2ab যেহেতু নেই। একের দায়ের অঙ্কটা তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় লাগবে। এটাকে এবারে সাজিয়ে নিতে হবে, এ কত আর বি কত প্রথমেই খুঁজে নিতে হবে অঙ্কে। তাহলে 4কে আমি x² বাই তার স্কোয়ার লিখতে পারি, নিচে 16কে 4² লিখে দিলাম। একইভাবে y² তার স্কোয়ার 9² দুজনের যেহেতু হোল স্কোয়ার আছে আমরা সাজিয়ে নিচ্ছি x²/4 তার স্কোয়ার মাইনাস y²/9 তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী হয় না এ প্লাস বি একটা ব্র্যাকেটে আর এ মাইনাস বি আর একটা ব্র্যাকেটে x²/4 মাইনাস y²/9। প্লাসটা নিয়ে কোনো সমস্যা নেই, প্লাসটার ভাঙবে না, কিন্তু এটাকে দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সাজানো যাবে। তাহলে প্রথমটা যেমন আছে রেখে দিলাম, দ্বিতীয়টাকে যদি সাজাই এটাকে x/2 তার হোল স্কোয়ারে লিখতেই পারি, মাইনাস y/3 তার হোল স্কোয়ারে লিখে দিলাম। এখানে দেখো এ মানে x/2, বি মানে y/3, প্রথমটা যেমন আছে রেখে দিলাম।
তাহলে এটা একটা ব্র্যাকেটে x/2 প্লাস y/3 আর একটা ব্র্যাকেটে x/2 মাইনাস y/3। বেশ, এটাই উত্তর হয়ে গেল। এই তিনটাকে নিয়ে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আনার চেষ্টা করব, আর এই দুটো থেকে -2 কমন নেব। এটা m তার হোল স্কোয়ার লিখলাম, এই +2টাকে আমি 2 ইন্টু m ইন্টু 1/m লিখলাম, কোনো সমস্যা নেই, এটা কেটে গেলে সেই 2ই থাকছে আমাদের, প্লাস এটাকে 1/m তার হোল স্কোয়ার লিখলাম। কেন এখানটা লিখলাম? কারণ এই যে a আর b আমরা জানি a b করার জন্য, মাইনাস এই দুটো থেকে 2 কমন যাবে, তাহলে m থাকছে এটাই, প্লাস হয়ে যাবে কারণ মাইনাস নিয়ে নিচ্ছি আর 2 নিয়ে নিচ্ছি, মানে 1/m হয়ে গেল। এই তিনটা নিয়ে সূত্র দেখে বুঝতে পারছো +2ab মানে আছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে m, বি মানে 1/m, -2 ইন্টু m প্লাস 1/m। দুটো রাশি হয়ে গেল, তাহলে এটা দুটো রাশি হয়ে গেল, এটা একটা রাশি, এটা একটা রাশি। এখান থেকে দেখো ওই ব্র্যাকেটে যেটা আছে সেটা কমন যাবে, m প্লাস 1/m কমন নিলাম। আমি আগের ক্লাসেও বলেছিলাম যদি কমন নেওয়ার পর বাকি যেগুলো পড়ে থাকবে তাদেরকে আরেকটি ব্র্যাকেটে লিখে দেবো। তাহলে এটাই হোল স্কোয়ার ছিল, একটা নিয়ে নিয়েছি মানে m প্লাস 1/m, আরেকটা থাকলো, এটাতে শুধু -2 পড়ে থাকলো। বেশ, হয়ে গেলো, সিম্পল জিনিস। 3-এর অঙ্কটাতে দেখো এই তিনটা নিয়ে বুঝতেই পারছি আমরা এটাকেও কারো একটা হোল স্কোয়ারে করা যাবে, এটাকেও কারো একটা হোল স্কোয়ার করা যাবে, আর এখান থেকে 2ab করে আমরা এই তিনটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ারে লাগানোর চেষ্টা করব। এই দুটো থেকে কিছু কমন নেওয়ার চেষ্টা করব, এ কমন যাবে দুটো থেকে, সেখান থেকে অঙ্কটা আমাদের হয়ে যাবে। প্রথমে এ বি খুঁজবো আমরা, এটাকে 9p² কার হোল স্কোয়ার লেখা যাবে না 3p তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3p। এখানে কি আছে আমরা দেখবো না, আমরা সূত্র সাজাবো, অটোমেটিক এটা চলে আসবে, ঠিক আছে, এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। 2a এ লিখেছি, এটা বিটা এখন দরকার হয় ফাঁকা থাক, এটা কার স্কোয়ারে লেখা যাবে দেখো 4q তার হোল স্কোয়ার। তাহলে বি এর মানে এবার জানতে পেরে গেলাম, এখানে বসিয়ে দাও, দেখো মিডিলেরটা অটোমেটিক চলে আসছে, 3 দুগুণে 6, 4 ছক 24p3, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কে মিডিলটা নিয়ে ভাবার দরকার নেই। এই দুটো থেকে a কমন যাবে, থাকবে 3p মাইনাস 4q। আচ্ছা, এইটা a মাইনাস বি তার হোল স্কোয়ারে আছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a ইন্টু 3p মাইনাস 4q। 3p মাইনাস 4q কমন যাবে, তাহলে এটাতে হোল স্কোয়ার আছে মানে এটা পড়ে থাকবে 3p মাইনাস 4q প্লাস এটাতে a পড়ে থাকলো শুধু, বেশ হয়ে গেল। 3-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, হয় এটা ভালো করে প্র্যাকটিস করবে, এরকম টাইপের অঙ্কই দেয়, শুধু সাজিয়ে সূত্র খোঁজার চেষ্টা করবে, তাহলেই হবে অঙ্কগুলো, কিছু নেই। 4-এর অঙ্কটা দেখো 4x⁴ প্লাস 81, দুটো টার্ম আছে এবং মিডিলে প্লাস আছে, তাহলে আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার সেগুলো তো যাচ্ছেই না, কারণ দুটো টার্মে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারেও যাবে না, কারণ এখানে মাইনাস থাকলে ভাবতাম। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ভাববো। হ্যাঁ, প্রথমে আমরা খুঁজবো a আর b, এটাকে লেখা যাবে 2x² তার স্কোয়ার, কারণ 4 ছিল না, এটাকে 9 তার স্কোয়ারে লেখা যাবে। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, সবসময় আমরা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার দুটো সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হয় একটা, আর একটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা সবসময় এই সূত্রটা লাগানোর চেষ্টা করব, কারণটা ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো এই দিকে যে 2ab থাকবে না, সেটাকেও আবার হোল স্কোয়ারে আনতে হবে, দিয়ে শেষ পর্যন্ত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসবে, সেই জন্যই মাইনাস যে বাইরে 2ab আছে এটাকে প্রাধান্য দেবো সবসময়, ঠিক আছে। তাহলে এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, এটা যেমন আছে রইল 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার, এটা গুণ করলে 2 দুগুণে 4, 4 9 36x²। এই যে বলছিলাম যে এটাকেও কারো হোল স্কোয়ারে লেখা যাবে, এখানে যদি ধরো প্লাস দিতাম এগিয়ে নিয়ে যেতে পারতাম না অঙ্কটাকে, তাহলে কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানেনি। আর এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কে দেখবে শেষেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় আসবে, অর্থাৎ এই ফর্মুলাটা বেশিরভাগ অঙ্কে শেষের দিকে, কারণ এইটা সূত্রই তো আমাদের গুণ আকারে লেখা যায় না একমাত্র, a প্লাস বি a মাইনাস বি,
এটা গুণ আকারে লেখা যায়। উৎপাদকের বিশ্লেষণ মানেই তো গুণ, উৎপাদকের বিশ্লেষণ মানেই তো গুণ আকারে প্রকাশ। তাহলে নিশ্চয়ই এটা এ আর এটাকে বি সাজাচ্ছি। দাঁড়াও, 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস 6x তার হোল স্কোয়ার লেখা যাবে। এ মানে এটা, বি মানে এটা, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি একটা ব্যাকেটে দেবো। 2x² প্লাস 9 প্লাস 6x একটা ব্যাকেটে, আর একটা ব্যাকেটে 2x² প্লাস 9 মাইনাস 6x। এই 6x এর আগে প্লাস মাইনাস হবে, এটার কোনো চিহ্ন চেঞ্জ হবে না কারণ বি মানে 6x। পাঁচের অঙ্কটা দিয়েছে x4 মাইনাস 7x² প্লাস 1। আচ্ছা, এই অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের হলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বা এ প্লাস বি তার হোল স্কোয়ার লাগবে। কিন্তু এই মিডিলে 7 আছে, 7কে তো আমরা 2ab আকারে লিখতে পারবো না, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যাবে না এটাকে। তাহলে কি করব না, -7x², এটাকে ধরো -2x² আর -5x² লিখতে পারি, কিংবা ধরো 2x² -9x² লিখতেই পারি, দুটো মানেই -7x²। এখন এটা যদি আমরা লাগাই তাহলে এই -2x² নিয়ে এটা সূত্রে চলে আসবে, কিন্তু -5x², এই 5কে তো কারো হোল স্কোয়ারে লেখা যাবে না, তখন শেষ পর্যন্ত আমরা অঙ্কটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। কিন্তু এটা যদি লাগাই, দেখো এই ডান দিকের এটাকে আবার হোল স্কোয়ার লিখতে পারবো আমরা কারো, তাহলে এটাকে লাগাবার চেষ্টা করবো। x4 আমি -7x² জায়গায় এটা লিখে দিলাম, কোনো সমস্যা নেই। x4 প্লাস 2x² প্লাস 1 মাইনাস 9x²। কারণ এটাকে সূত্রে সাজানোর চেষ্টা করছি, x4কে x² তার হোল স্কোয়ার 2 ইন্টু a ইন্টু বি মানে 1 প্লাস b² মাইনাস 9x²। এই তিনটা নিয়ে সূত্র আছে a প্লাস বি তার হোল স্কোয়ার। এ মানে কিন্তু ভিতরেরটা x² হবে, x লিখুনি, x² প্লাস 1 তার হোল স্কোয়ার। এটাকে আমরা বি আকারে সাজালে 3x তার হোল স্কোয়ার লিখতেই পারি, কারণ 9x² মানে এ প্লাস a² মাইনাস b²। এ মানেই টোটালটা, বি মানে এইটা, থাকে একটা ব্র্যাকেটে এইটা প্লাস এইটা প্লাস 3x, আর একটা ব্র্যাকেটে এই প্রথমেরটা মাইনাস দ্বিতীয় ব্র্যাকেটটা। ব্যাস একইভাবে দেখো 6এরটাও p4 মাইনাস 11p² q² প্লাস q4। 11কে 2ab আকারে তো সাজানো সম্ভব নয় আমাদের। 11 সামনাসামনি যে পূর্ণবর্গ সংখ্যা আছে, সেই পূর্ণবর্গ সংখ্যাকে কাজে লাগিয়ে আমরা 11 আনার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে -11p² q² এর সামনাসামনি পূর্ণবর্গ 9 আছে, তাহলে -9p² q² এবং -2p² q² লিখতেই পারি আমি 11 জায়গায়। অবশ্যই পূর্ণবর্গর আগে যেমন মাইনাসটা থাকে খেয়াল করবে। তাহলে এটা সাজিয়ে নিলাম -2p² q² -9p² q² প্লাস q4। আচ্ছা, সাজিয়ে নিচ্ছি, p² তার হোল স্কোয়ার -2 ইন্টু এ বি হয়ে যায় যেন, এইটাকে আমরা বি করে নিচ্ছি, q² তার হোল স্কোয়ার -9p² q²। প্রথম তিনটা নিয়ে a মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে a মানে p² মাইনাস বি মানে q² তার হোল স্কোয়ার। এটাকে আমরা 3pq তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো প্রত্যেকটা অঙ্কে বলেছিলাম শেষে a² মাইনাস b² আনার চেষ্টা করতে হবে। তাহলে একটা ব্র্যাকেট কিছুই নেই, এইটা প্লাস এইটা, আর একটা ব্র্যাকেট ভিতরেরটা মাইনাস এইটা প্লাস 3pq। অবশ্যই এর আগে প্লাস একবার হবে আর মাইনাস আগে হবে, এই চিহ্নটা কিন্তু একই থাকবে দুটো ব্র্যাকেটে। হ্যাঁ, এই দেখো আরেকটা ব্র্যাকেটে লিখছি p² মাইনাস q², এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হবে না, শুধু 3pqর আগে প্লাস হবে একবার, একটা ব্র্যাকেটে মাইনাস হবে, এটা খেয়াল রাখবে। সাতের অঙ্কটা খুব ভালো অঙ্ক, স্টার অঙ্ক। এটাকে শুধু সাজিয়ে নিতে হবে। দেখো এই যে a² b² আছে, তাহলে 2abটাকে এদের মাঝখানে এনে দিলে আমাদের একটা সূত্র হয়ে যাবে। সবসময় বলি সূত্র খোঁজার চেষ্টা করতে হবে। a² মাইনাস 2ab প্লাস b² মাইনাস c²। আর এই সাজানোর সময় তুমি আগে পরে লিখতেই পারো, শুধু যে যার বাঁ দিকের চিহ্নটা তুমি ঠিক রাখছো কিনা এটা দেখলেই হবে। মাইনাস ছিল, এখানেও মাইনাস দিয়েছি। এই তিনটা নিয়ে সূত্র হবে, কি সূত্র না, a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটা c এর স্কোয়ার। তাহলে সেই আগের মতো a² মাইনাস b², a মাইনাস বি প্লাস সি, আর একটা ব্র্যাকেটও এইটা সেম থাকছে, a মাইনাস বি, সি এর আগে চিহ্ন মাইনাস হয়ে গেল, বেশ কিছু। আচ্ছা, 8এর অঙ্কটাতে
আমরা প্রথমে গুণ করে নেব, হ্যাঁ, কারণ গুণ ছাড়া কোনো সূত্রও লাগানো যাবে না আর কমনও নেওয়া যাবে না, দেখে বোঝা যাচ্ছে। এই দুটো গুণ করলে 339 স্কোয়ার, এই দুটো গুণ করলে 3 দুগুণে 6 এসি মাইনাস 4 বি স্কোয়ার বি এটা মাইনাস 4 বিসি, 4 বি দুটোর সঙ্গে গুণ হয়ে গেল। এবার আমরা সূত্র খোঁজার চেষ্টা করবো, ঠিক আছে। এই তিনটা নিয়ে এখানে সূত্র হবে না, দেখো কারণ কেন আমি বলছি সূত্র হবে না, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দেখে কী করে বলে দেওয়া হচ্ছে সূত্র লাগবে না। কারণ একটা জিনিস খেয়াল করবে, এখানে এ আছে, এখানে বি আছে, তাহলে মিডিলে নিশ্চয়ই এ বির গুণফল আকারে এ বি থাকবেই, সংখ্যা যাই থাকুক। এ তো এ আর বি থাকবে, তো এ বি নেই, তাহলে তিনটা নিয়ে সূত্র লাগানো যাবে না। তাহলে অন্যভাবে সাজিয়ে ভাবতে হবে আমাদের। এই দুটো থেকে কমন নিয়ে আর এই দুটো থেকে কমন নিয়ে তুমি আর এগাতে পারবে না, কারণ তারপর আর তুমি কমন নিতে পারবে না, সেই জন্যে এরকমভাবেও ভাবনাটা চলবে না। এখন এটার সঙ্গে এই সূত্রটা লাগাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সাজিয়ে নিচ্ছি 9 স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার প্লাস 6 এসি মাইনাস 4 বিসি। প্রথম দুটো দেখেই বুঝতে পারছো যে প্রথম দুটোকে যদি লাগাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ মানে সাজিয়ে নাও আগে 3a তার হোল স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার, আচ্ছা, প্লাস এই দুটো থেকে কি কমন যাবে, 6 আছে 4 আছে, মানে 2 তো কমন যাচ্ছেই, তার সঙ্গে সি কমন যাবে। 2c কমন নিয়ে নিলে পড়ে থাকবে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 থাকছে, আর এ মাইনাস 2 একটা পড়ে থাকবে, আর বি 3 মাইনাস 2b হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3a প্লাস 2b, 3a মাইনাস 2b প্লাস 2c যেমন আছে রইল 3a মাইনাস 2b। এই টোটাল একটা রাশি হয়ে গেল, এই একটা রাশি হয়ে গেল। এই দুটো থেকে কী কমন যাবে না, ব্র্যাকেটে যেটা আছে দেখো 3a মাইনাস 2b, দুটো দুদিকেই 3a মাইনাস 2b কমন। আমি বারবার বলেছি যে যখনই কমন নেবে বাকিগুলোকে আরেকটা ব্র্যাকেটে লিখে দেবে, অর্থাৎ এটা পড়ে থাকলো 3a প্লাস 2b প্লাস 2c এখানে পড়ে রাখলো, ব্যাস। নয়ের অঙ্কটা খুবই ভালো অঙ্ক, একদম স্টার দিয়ে রাখবে, পরীক্ষায় পড়ার মতো অঙ্ক। নয়ের অঙ্কটা বলছে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। তাহলে এখানে দেখো একটাও 2ab আকারে সাজানো যাবে না, কারণ এখানে তোমার এ বি আছে কিন্তু কোথাও কোনো বি স্কোয়ারের টার্ম নেই, এখানেও দেখো বিসি আছে, কোথাও কোনো বি স্কোয়ারের টার্ম নেই। তাহলে 2ab মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা মাইনাস 2ab, ওই সূত্রে কোনো ফেলানো যাবে না। তাহলে এবারে সাজিয়ে দেখতে হবে কমন নিয়ে, আমাদের হাতে দুটো জিনিস আছে, সাজিয়ে কমন নেওয়া আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে স্কোয়ার করা যাবে এই টার্মটা আর এই টার্মটাকে, এগুলোকে সাজিয়ে নিলাম, এ স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, এই দুটো যেমন আছে রেখে দিলাম। এ তার হোল স্কোয়ার মাইনাস 2c তার হোল স্কোয়ার, মাইনাস এই দুটো থেকে 6b কমন যাবে, এটা পড়ে থাকবে এ মাইনাস 2c, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস 2c একটা প্যাকেটে, আর একটা প্যাকেটে এ মাইনাস 2c মাইনাস 6b এ মাইনাস 2c। এটা একটা রাশি হয়ে গেল, এটা একটা রাশি, তাহলে এ মাইনাস 2c কমন যাবে, দুটোর মধ্যে আছে, আর একটা ব্যাটার লিখে দেবো এ প্লাস 2c পড়ে থাকলে এটা মাইনাস 6b পড়ে থাকলো, ব্যাস। সবসময় সূত্র খোঁজার চেষ্টা করবে, না হলে তুমি 10 বার করে প্র্যাকটিস করলেও অঙ্কে তোমার ডাউট থেকে যাবে, ঠিক আছে, অঙ্ক মনে হবে যে ভুলে যাচ্ছি। সবসময় লজিক দিয়ে ভাববে যে এই কোন সূত্রটা লাগতে পারে, কিভাবে সাজানো যেতে পারে, তাহলে অঙ্ক সিম্পল লাগবে, বীজগণিত অঙ্ক। যেমন দেখো 10-এর অঙ্কটাতে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, এটাকে আমরা 2ab আকারে করতে পারি মিডিলটাকে নিয়ে, তাহলে মিডিলটার কাজটা হয়ে গেল। এখানেও বি স্কোয়ার আছে, কোনো সমস্যা নেই, এখানে এ স্কোয়ার আছে, কিন্তু তার সঙ্গে একটা সমস্যা, আমাদের 3a স্কোয়ার আছে, 3কে তো কারো হোল স্কোয়ারে লিখতে পারবো না, তাহলে এখানে এই 3a স্কোয়ার আছে, এর সামনাসামনি পূর্ণবর্গ সংখ্যা খোঁজার চেষ্টা করব। আচ্ছা 4, তাহলে এটাকে আমরা ভেঙে নেব, 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস যেমন আছে 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। এখন এই 4ab থাকলে তার সঙ্গে 4a স্কোয়ার লাগবে, 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার, বাকিগুলোকে লিখছি মাইনাস এ স্কোয়ার, এখান থেকে লিখলাম মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। এটাকে সাজাচ্ছি, প্রথম তিনটাকে সাজাবো আর এই তিনটাকে সাজাবো, ঠিক আছে।
তাহলে এটাকে 2a তার হোল স্কোয়ার লেখা যাবে, প্লাস 2 ইন্টু 2a আর b মানে b স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিলে a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার। প্রথম তিনটা নিয়ে দেখো a প্লাস b তার হোল স্কোয়ার, এ মানে এখানে 2a মাইনাস এটা প্লেন সূত্রে আছে a প্লাস c তার হোল স্কোয়ার লিখতেই পারি। এবার এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই টোটালটা মানে a, এই টোটালটা মানে b কিন্তু, হ্যাঁ। তাহলে একটা ব্র্যাকেটে এইটা প্লাস এইটা লিখবো, আর একটা ব্র্যাকেটে দ্বিতীয় বন্ধনী লিখবো, কারণ মাইনাস আছে তো, 2a প্লাস b মাইনাস দিয়ে এটা লিখতে হয় a প্লাস c, এ 2a আর a 3a হয়ে গেল, হ্যাঁ, প্লাস b প্লাস c। আর একটা ব্র্যাকেটে 2a প্লাস b মাইনাস a মাইনাস c, মাইনাস কোনো উল্টো চিহ্ন চেঞ্জ হয়, 3a প্লাস b প্লাস c। আর একটা ব্র্যাকেট তাহলে এটা বিয়োগ হলে a প্লাস b মাইনাস। 11 অঙ্কটা কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8 স্কোয়ার। এখানে দেখো এই সব রাশিগুলোর মধ্যে 6ax এটাকে আমরা 2ab আকারে সাজাতে পারি, 2ay এটাকেও 2ab আকারে সাজাতে পারি, এটাকেও হোল স্কোয়ার এটাকেও হোল স্কোয়ার করতে পারি, কিন্তু 8a স্কোয়ার এটাকে কারো হোল স্কোয়ার লিখতে পারবো না। হোল স্কোয়ারবিহীন টার্মকে তার পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা কত আছে দেখতে হবে আমাদের, সেই পূর্ণবর্গ সংখ্যার সাহায্যে এটাকে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে বাকিগুলো যেমন আছে রেখে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay। 8-এর সামনাসামনি পূর্ণবর্গ সংখ্যা আছে 9, তাহলে এটাকে আমরা লিখতে পারি প্লাস 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই দুটোর ক্যালকুলেশন করলে প্লাস 8a স্কোয়ারই আসছে। এইবারে আমাদেরকে সূত্র খুঁজতে হবে। এখানে দেখো 6ax, আগের অঙ্কে আমি বলেছিলাম ax, তাহলে দেখো এই যে 6ax আছে, এটা দেখে বুঝতে পারছি বাম দিকে এক্স স্কোয়ার থাকবে আর ডান দিকে এ স্কোয়ার থাকবে, কারণ 2ab-র জায়গায় ax আছে, তাহলে এক্স স্কোয়ার যেমন আছে রাখলাম, মাইনাস 6ax প্লাস এক্স হয়ে গেছে, তাহলে 9a স্কোয়ারটাকে লিখে দিলাম। বাকি যেগুলো আছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস এ স্কোয়ার। প্রথম তিনটাকে সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ। এক্স তার হোল স্কোয়ার লিখতেই পারি, মাইনাস 2ab হয়, এ মানে এক্স, বি মানে এটাকে কত স্কোয়ার লিখতে পারবো, 3a তার স্কোয়ার, তাহলে এখানে 3a লিখে দিলাম, প্লাস যেমন ছিল লিখলাম, এটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখে দিলাম। এখানে দেখো মাইনাস কমন নিতে হবে, নাহলে কিন্তু সূত্রে যাবে না, কারণ সূত্রে এখানে প্লাস মাইনাস হয়, এখানে অলওয়েজ প্লাস থাকে, তাহলে নিশ্চয়ই মাইনাস না কমন নিলে এটা সূত্রে আসবেন। মাইনাস কমন নিলে আসবে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার। এখানে এ মানে এক্স, বি মানে 3a, তাহলে এ মাইনাস বি, এখানে যেহেতু মাইনাস মাইনাস সূত্র মাইনাস, এটাও দেখো ওয়াই এ মানে আর বি মানে এ আছে, তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে আসলো, তার মানে একটা ব্র্যাকেটে এ প্লাস বি, এগুলোকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে লিখলে সুবিধা হবে বুঝতে। তারপর একটা এ লিখবো, মানে এই ব্র্যাকেটেরটা এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই মাইনাস এ, ব্র্যাকেট তুললে হবে এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ, দ্বিতীয় ব্র্যাকেটটা এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই প্লাস এ। আচ্ছা, এক্স প্লাস ওয়াই মাইনাস 4a হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a, ঠিক আছে, এটাই উত্তর হয়ে গেল। আচ্ছা, এই যে 12 অঙ্কটাতে লক্ষ্য করো, এটাকেও কারো হোল স্কোয়ারে লিখতে পারবো, এটাকেও কারো হোল স্কোয়ারে, এই চারটাকেই কারো হোল স্কোয়ারে লিখতে পারবো আমরা। আচ্ছা, এইগুলোকে তাহলে, এবং এই দুটোকেও 2ab আকারে লিখে দিতে পারবো, তাহলে শুধুমাত্র সাজিয়ে নিতে হবে, হ্যাঁ। এখানে এই যে 4ac, তাহলে এর একদিকে এ স্কোয়ারের টার্মটা থাকবে আর একদিকে সি স্কোয়ারের টার্মটা থাকবে। এই যে বিডি আছে, তাহলে এই 30bd-র একদিকে বি স্কোয়ারের টার্ম থাকবে আর একদিকে ডি স্কোয়ারের টার্ম, শুধু সাজিয়ে নেব, তাহলে এ এর স্কোয়ার আর স্কোয়ার, তারপরে এই এসি টার্মটা লিখছি 4ac আর সি স্কোয়ারের টার্ম প্লাস 4c স্কোয়ার। একইভাবে বাকিগুলো লিখবো, মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। এবার সাজিয়ে নেব সূত্রে, এ কে এর স্কোয়ারে লিখতে পারি, মাইনাস 2ab মানে এখনও জানিনি, এটাকে কার স্কোয়ারে লিখতে পারবো না, 2c তার স্কোয়ারে লিখতে পারি, 4c স্কোয়ার, তাহলে বি মানে ভিতরেরটা হয় 2c, যেখানে প্লাস ছিল প্লাস লিখে দিলাম, এই প্লাসটা তাহলে। আচ্ছা, এটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখে দিলাম,
মাইনাস এখানে কমন নিতে হবে, নাহলে সূত্রে আসবে না। কারণ বলেইছিলাম আগের অঙ্কটাতেই যে এখানে মাইনাস, এখানটায় প্লাস মাইনাস থাকে, এখানটায় কোনো মাইনাস হবে না, তাহলে নিশ্চয়ই মাইনাস কমন নিতে হবে, নাহলে সূত্রে করতে পারবো না। 9b² মাইনাস 30bd প্লাস 25d²। আচ্ছা এটাকে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ারে লিখতে পারি আমি, a মাইনাস বি, বি মানে 2c তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে সাজিয়ে নেব একটু, 9b² কার স্কোয়ারে লিখতে পারবো, 3b তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b। আবারও বলছি এগুলো যখন তুমি সূত্রে সাজাবে মাঝের টার্মটা তোমার দেখার দরকার নেই কত আছে, তুমি এই ফর্মুলায় স্কোয়ার করেছো, তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস দিয়েছো, 2ab লিখবে, a মানে এখানে 3b লিখেছি, b মানে দেখো এখানে এটাকে 5d তার স্কোয়ার লেখা যাবে, তাহলে এখানে b এর মান 5d, অটোমেটিক দেখো মাঝেরটা চলে এসছে, 3 2 6 5 6 30 এবি। তাহলে তুমি এই ফর্মুলায় সাজাতে গিয়ে মাঝেরটা অটোমেটিক পাবে, ঠিক আছে। তাহলে a মাইনাস 2c তার হোল স্কোয়ার যেমন হয়ে থাকলো মাইনাস, এটাকে দেখো 3b মাইনাস 5d তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে একবার a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d, a মাইনাস 2c মাইনাস 3b মাইনাস 5d, ব্র্যাকেট তুলে দিলেই হবে, a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d, আর এটা ব্র্যাকেট a মাইনাস 2c মাইনাস যখন গুণ হবে চিহ্ন চেঞ্জ হবে, 3b যেমন হয়ে থাকবে এটা প্লাস 5d। এই 13 অঙ্কটাতে দেখো 3a² থাকলে এর সামনাসামনি পূর্ণবর্গ সংখ্যা কত আছে না 4, তাহলে সেই 4-এর টার্মে আমি লেখার চেষ্টা করবো 3a²কে, তাহলে নিশ্চয়ই 4a² মাইনাস a² লিখতেই পারি, 3a² জায়গায় মাইনাস b² মাইনাস c² প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac, ঠিক আছে। এইবার দেখো এই তিনটাকে আমরা 2ab আকারে লিখতে পারলেও এখানে মোট স্কোয়ারের টার্ম 4টা আছে, কিন্তু এই 2ab এর বাম দিকে একটা ডান দিকে একটা a² b² টার্ম লাগবে, এটার বাম দিকে একটা ডান দিকে একটা মানে b² c² টার্ম লাগবে, এখানে a² c², এতগুলো টার্ম নেই, মোট আমাদের 6টা a² b² টার্ম থাকলে তাহলে আমরা সেই সূত্র সাজানোর চেষ্টা করতাম, কিন্তু সেই সূত্রের কথা আমাদেরকে ভুলে যেতে হবে। তাহলে কি করবো না 4a² যেমন আছে থাকবে মাইনাস কমন নিয়ে নেবো সবগুলো থেকে, a² প্লাস b² প্লাস c² মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ac, ঠিক আছে। এটাকে আমরা 2a তার হোল স্কোয়ারে লিখে দিলাম। এই টোটালটা একটা সূত্রে আছে, কি সূত্রে না হচ্ছে এই abc তিনটারই হোল স্কোয়ার আকারে আছে, abc এর কোনটার আগে মাইনাস হবে কোনটার আগে প্লাস হবে সেটা বোঝার টেকনিকটা আমি সহজেই বলে দিচ্ছি। দেখো এই তিনটের মধ্যে মাইনাসটা আছে আমার এই দুটোই, তাদের মধ্যে কমন টার্মটা হচ্ছে a, যেই দুটোই মাইনাস আছে এবং তাদের মধ্যে কমন টার্ম a আছে সেটা প্লাস হবে, অর্থাৎ আমরা a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার লিখতে পারি। কারণ দেখো আমরা যখন 2ab করব এই তিনটার হোল স্কোয়ার, এই টোটাল রাশিটার হোল স্কোয়ার যখন ভাঙবো এই তিনটার হোল স্কোয়ারের প্লাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দিয়ে ধরো এই যে দেখো এই দুটো গুণ করলে মাইনাস 2ab হবে, আবার এইটা গুণ করলে মাইনাস 2ac হবে, এটা আছে, আর এটা গুণ করলে প্লাস 2bc এটাই আছে। টোটালটা a² মাইনাস b² আছে, তাহলে 2a প্লাস লিখছি প্রথম a মাইনাস বি মাইনাস সি, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম, আর এটা ব্র্যাকেটে 2a মাইনাস a মাইনাস বি মাইনাস সি, এবার ব্র্যাকেট তুলে দিলে কাজ 2a প্লাস a মাইনাস বি মাইনাস সি, আর এটা ব্র্যাকেটে 2a মাইনাস a প্লাস বি প্লাস সি হয়ে যাবে, কিন্তু এটা যোগ করে দাও a 3a হয়ে গেল মাইনাস বি মাইনাস সি, আর এটা ব্র্যাকেটে a প্লাস বি প্লাস সি। 14 অঙ্কটা দেখো মধ্যসহগ বিচ্ছিন্ন পদ্ধতি আছে, কিন্তু এখানে এই টার্মটা খুবই বড় আছে, তাহলে কিভাবে সলভ করবে? তুমি যদি বিভাজ্য নিয়মে দেখে বলো 2 3 4 5 6 এরকম কোনো ছোট সংখ্যা দিয়ে তুমি বিভাজ্য খুঁজে পাবে না। এটার একটা সহজ টেকনিক বলে দিচ্ছে শর্টের, তুমি প্রথমে এটার বর্গমূল বের করবে। বর্গমূল কেন বের করব দেখো, বর্গমূল তো একই দুটো সংখ্যা, যেমন ধরো আমরা 8 এ 8 গুণ করলে 64 হয়, তাহলে 64-র বর্গমূল 8 পেয়ে গেলাম। এখানে 2 আছে, তাহলে এখানে নিশ্চয়ই এমন দুটো সংখ্যা আসবে যাদের বিয়োগফল 2 হবে, তার মানে তারা কাছাকাছি থাকবে। আমরা তাহলে বর্গমূল যদি খুঁজতে পারি সেই একই সংখ্যা তো, তাহলে তার থেকে 1
2 কমিয়ে দিয়ে আমরা খুঁজতে পারবো সেই সংখ্যা দুটোকে। 22,499। বর্গমূলের নিয়মটা কি না, শেষ দিক থেকে দাগ দিতে হয়, যেভাবে করতে হয়। তাহলে এখানে 1 1 কে 1 বিয়োগ করে একসঙ্গে নামাতে হয় 24, 1 এর ডবল 2 4, 4 এখানে বসিয়ে গুণ করব, 4 24 96। এখানে তাহলে 6 থেকে 14, 8 দিতে, 10 থেকে 12, 2 দিতে 28, 99 হয়ে গেল, নেমে গেল। 14 দুগুণে 28। আচ্ছা 9 খাইয়ে দেখি, 9 9 81 1, হাতে রইল 8, 8 9 72 আর 8 80 0, 9 দুগুণে 18 আর 8 26। তাহলে এখানে 8 9 6 2 দিতে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটা 149 আর 49 গুণ করলে তার থেকে একটু বেশিতে হবে। এবারে আমরা 149 আর যদি 151 ধরি, 151 কেন ধরলাম, কারণ এদের বিয়োগফল তো 2, এখানে 2 আছে, এবং দেখো এদের যদি গুণ করি আমরা 9 1 কে 9 আমরা পেয়ে যাবো সহজে। তাহলে এটাই হওয়ার চান্স আছে, এবং তোমরা গুণ করে দেখবে এটাই হবে। তাহলে আমি 2 এর জায়গায় 151 মাইনাস 149 লিখতেই পারি, এক্স স্কোয়ার মাইনাস 151 মাইনাস 149 এক্স মাইনাস 22,499, এক্স স্কোয়ার মাইনাস 151 এক্স প্লাস 149 এক্স মাইনাস 22,499। তাহলে প্রথম দুটো থেকে এক্স কমন যাবে, এক্স কমন নিলে এক্স মাইনাস 151 থাকলো। দ্বিতীয় দুটো থেকে দেখো 149 কমন নিয়ে নেবো আমরা, এক্স মাইনাস এটা ভাগ করলে নিশ্চয়ই 151 হবে। একটা এই দুটো রাশি থেকে, এই দুটো রাশি থেকে এক্স মাইনাস 151 কমন নিয়ে নেবো, তাহলে আর একটা ব্যাকেটে থাকবে এক্স প্লাস 149, সেটাই হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, এটাই আজকে লাস্ট অঙ্ক, এবং অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। অঙ্কগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। এই দুটোর গুণ করে নেবো, ঠিক আছে, তারপর এখানে সূত্র সাজিয়ে দিলে হবে। এই গুণ করার নিয়ম নিশ্চয়ই জানি, এক্স স্কোয়ারের সঙ্গে দুটো টার্মেরই গুণ হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এই দুটো গুণ করলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা গুণ করলে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস 4ab এক্স ওয়াই। এক্স আর বি ওয়াই মানে এই দুটো টার্মের আগেও একটা 2ab লাগবে, আর এই দুটো টার্মের আগেও একটা 2ab আকারে লাগবে। তাহলে 4abটাকে ভেঙে এই দুজনের মাঝে এখানে দিয়ে দেবো, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এদের এ এক্স আছে আর বি ওয়াই আছে, এ বি এক্স ওয়াই। আচ্ছা একইভাবে বাকিগুলো বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা প্রথম তিনটা নিয়ে সূত্র আছে এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এটা আছে তোমার বি এক্স মাইনাস এ ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাবে, দেখো মাইনাস কমন এটা মাইনাস হয়ে যাবে। তাহলে ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আছে, তাহলে এ প্লাস বি আর এটা ব্র্যাকেটে এ মাইনাস বি, এটা উত্তর হয়ে গেল।